আজকে আমাদের টপিকটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। আমাদের বিগত টপিকগুলোতে, বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম এই যে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ যে এই যে ভেদাভেদ, স্টেরিওটাইপস, এগুলো নিয়ে বিভিন্ন ক্লাস হয়েছে। তো আজকে আমাদের যে টপিকটা সেটি হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। আমাদের ইকুয়ালিটি মানেই কিন্তু সমতা বা সমান। ইকুয়ালিটি মিন্স সেম রাইটস, সেম স্ট্যাটাস, সেম অপরচুনিটিস। বিভিন্ন মানে একই সমান, সমান সুযোগ থাকবে, সমান নিয়ম নীতি থাকবে, সমান সুযোগ সুবিধা থাকবে, সমান রাইট অধিকার থাকবে, এই বিষয়গুলোই থাকবে। কারোর ক্ষেত্রে এমন নয় যে আমার ক্ষেত্রে একটু বেশি সুযোগ সুবিধা থাকবে, তোমার ক্ষেত্রে একটু কম সুযোগ সুবিধা থাকবে, বা আমি হয়তো বড়লোক, আমার জন্য এই ফেসিলিটিস রয়েছে, আমি গরিব, তার জন্য আমার এই ফেসিলিটিস রয়েছে। তো সেটা নয়, প্রত্যেকের জন্য সমান ফেসিলিটিস থাকবে। When learned, the equality means equal treatment, but equality is also about fair and correct action based on past experience. Equality means understanding that some people have experienced discrimination. Such people deserve and need more help than others for things to become equal now. যদি মনে হয় যে কিছু কিছু আমরা, যেমন হয়তো অনেকে হয় বধির, অনেকে কালা, বিভিন্ন সমস্যা থাকে, ফিজিক্যাল বিভিন্ন সমস্যা থাকে বা মেন্টাল বিভিন্ন সমস্যা হয়, সেই ক্ষেত্রে যারা আমাদের ইকুয়াল নয়, মানে শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে পড়েছে, তাদেরকে তুমি সুযোগ দাও। তাদেরকে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে তুমি সুযোগ দাও যে না, আজকে তো আমাদের যেরকম দেখা গেল যে না, একজন লিখতে পারছে না, ওর লিখতে খুব সমস্যা, ও একটু অ্যাবনর্মাল টাইপের, বা ও লিখতে, যার জন্য ওর একটু লিখতে সমস্যা, ও খুব ধীরে ধীরে লেখে, তুমি সেই ক্ষেত্রে তাকে, যেখানে আমরা 2 ঘন্টায় এক্সাম দিই, তুমি তাকে 3 ঘন্টা টাইম দাও বা 2.5 ঘন্টা টাইম দাও। যে হয়তো চোখে দেখে না, তবু একটা কাজ করছে, হয়তো হাতের আমরা কোনো কাজ করছি, হয়তো কোনো পেনের ক্যাপ লাগানো বা কিছু, তো আমাকে যদি 5 মিনিট টাইম দেওয়া হয়, যে অন্ধ, তাকে আমার মিনিমাম 7 মিনিট বা 8 মিনিট কিংবা 10 মিনিট টাইম দেওয়া উচিত, কারণ তার একটা শারীরিক অক্ষমতা রয়েছে। তার ক্ষেত্রে তুমি একটু দেখো যে না, তাকে একটু দিচ্ছ, তার ক্ষেত্রে ইকুয়ালিটির কথা বলা হয়নি। কিন্তু আমরা যারা নর্মাল, প্রত্যেকেই সমান, আমাদের প্রত্যেকের শারীরিক বৈশিষ্ট্য সমান রয়েছে, বা আমরা প্রত্যেকেই সচ্ছলভাবে শারীরিকভাবে সক্ষম, তাদের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল করাটা উচিত, তাদের ক্ষেত্রে কিন্তু ডিসক্রিমিনেশনটা উচিত নয়। যেরকম জেন্ডার ইকুয়ালিটিটা কি? Gender equality means that no matter what their gender is, all people have the same rights, access to resources and opportunities. আমাদের জেন্ডার ইকুয়ালিটিতে এটা দেখতে হবে যে কে কোন জেন্ডার ডাজ নট ম্যাটার। আমি ছেলে না মেয়ে সেটা দেখে আমার লাভ নেই। তুমি মানুষ, সবার ওপর মনুষ্যত্ব, তাহার ওপর কেউ নয়। এই যে তুমি মানুষ বা আমি মানুষ, সেটাই সব কথা, সর্বশেষ কথা। আমি ছেলে না মেয়ে, আমার কি সুযোগ দেওয়া হবে না মেয়েদের জন্য এই ব্যবস্থা, ছেলেদের জন্য দরকার নেই। ইকুয়ালিটি, সব ইকুয়াল হবে, সব সমান হবে, ছেলে মেয়ে উভয়ই সমান, প্রত্যেকের জন্য সমান, সমস্ত কিছু সমান হবে, খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছু সমান। আজকে একটা ছেলেকে যে খাবারটা দেওয়া হবে, একটা মেয়েকেও সেই খাবারটা দেওয়া হবে। তার যে স্বাধীনতা রয়েছে, দুজনেরই সেম স্বাধীনতা রয়েছে, এই ব্যবস্থাটা কিন্তু করতে হবে। নেক্সট কি? As we learned in the last lesson, discrimination on the basis of gender exists in our society. ওই যে বললাম যে এই যে জেন্ডার, এই যে লিঙ্গটা, এটা কিন্তু আমাদের জন্মসূত্রে পাওয়া নয়, আমরা কিন্তু জন্মসূত্রে পাই না। আমরা জন্মসূত্রে কি পেয়েছি? সেক্সটা পেয়েছি আমরা জন্মসূত্রে, সেটা আমাদের শারীরিক বিভিন্ন হরমোনাল জনিত কারণে যেটা আমাদের ঘটেছে, সেটা আমরা জন্মসূত্রে পেয়েছি। কিন্তু এই জেন্ডারটা, লিঙ্গ নির্ধারণটা, যেটা লিঙ্গটা, সেটা কিন্তু আমরা জন্মসূত্রে পাইনি, সেটা আমাদের সমাজ তৈরি করেছে, আমাদের ফ্যামিলি তৈরি করেছে, আমাদের আশেপাশে চারিপাশে যারা রয়েছে তারা তৈরি করেছে যে একটা মেয়ে মানে তার কি কাজ রয়েছে, তারা তৈরি করেছে একটা ছেলে মানে তার কি দায়িত্ব রয়েছে, তার কি কাজ রয়েছে, তারা দেখিয়েছে, আমরা দেখিয়েছি একটা ছেলে মানে তার এই কাজ রয়েছে, তার এই দায়িত্বগুলো রয়েছে, বা তার ক্যারেক্টারিস্টিক্সটা এই টাইপের হবে, একটা ছেলে মানে তার এই লিস্ট রয়েছে, এই টাইপের হবে, সেটা আমরা তৈরি করেছি।
Therefore, gender equality has to be more than just the same opportunities for men and women. It means extra efforts to ensure that women and men have the change of similar results. এই যে তফাৎটা রয়েছে যে তাদের অপরচুনিটিস কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আলাদা রয়েছে। ইট মিনস এক্সট্রা এফোর্টস টু এনশিওর দ্য উইমেন অ্যান্ড মেন হ্যাভ দ্য চান্স ফর সিমিলার রেজাল্টস। আমরা কিন্তু প্রত্যেকেই চাই, প্রত্যেকেই আশা করি ছেলে মেয়ে প্রত্যেকের সমান অধিকার হোক, যেটা আমরা প্রত্যেকেই মুখে বলি। যখন আমাদের মানে বিশেষ করে মেয়েদের স্বার্থ লুকিয়ে থাকে তখন আমরা ছেলে মেয়ে সমান অধিকার, যখন আবার কঠিন কাজ আসে তখন কিন্তু আমরা ভুলে যাই যে ছেলে মেয়ে সমান অধিকার, কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা বলেই থাকি যে ছেলে মেয়ে প্রত্যেকের সমান অধিকার রয়েছে, আমরা কিন্তু ছেলেদের থেকে পিছিয়ে নই। হোয়াই জেন্ডার ইকুয়ালিটি ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের এই জেন্ডার ইকুয়ালিটিটা কেন প্রয়োজন, কেন গুরুত্বপূর্ণ? ফার্স্ট, ইকুয়ালিটি ইজ বেসিক হিউম্যান রাইটস। এটা কিন্তু একটা মানুষের একটা হিউম্যান রাইটস রয়েছে, এটা বেসিক হিউম্যান রাইটস। ইট ইজ প্রোটেক্টেড বাই আওয়ার কনস্টিটিউশন অলসো। আমাদের যে সংবিধান রয়েছে সেটা কিন্তু আমাদের প্রোটেক্ট করে, এটা কিন্তু আমাদের সেই সংবিধানকে প্রোটেক্ট করে। ইট সেভস লাইফস, এটা অবশ্যই আমাদের জীবন রক্ষা করে। ইকুয়াল অ্যাক্সেস টু হেলথ কেয়ার অ্যান্ড নিউট্রিশন এনশিওর গুড হেলথ অফ চিলড্রেন অ্যান্ড মাদার্স। It reduces poverty when both genders have the right to work and the equal pay the family income with rise. এই যে বিভিন্ন কারণগুলো রয়েছে, এই যে বুঝতেই পারছো যে এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের ইকুয়ালিটি দরকার, আমাদের প্রত্যেকের দরকার। যে সমান অধিকার, অবশ্যই একটা ছেলে মানে তার কিছু বাধা ধরা নিয়ম থাকবে, একটা মেয়ে মানে তার কিছু বাধা ধরা নিয়ম থাকবে, সেটা নয়। ছেলে মেয়ে উভয়ের মতো সে তার যে একটা ছেলে যেমন তার লাইফটাকে স্বাধীনভাবে লিড করতে পারবে, একটা মেয়েও যাতে স্বাধীনভাবে তার লাইফটাকে লিড করতে পারে, তবেই না ইকুয়ালিটি হবে এবং সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। যেটা আমাদের আগে ছিল যে মেয়েদের বেশি পড়াশোনা করানো যাবে না বা করতে হবে না, মেয়েদের বেশি পড়াশোনা করে লাভ নেই, এই যে বিষয়টা ছিল সেই বিষয়টা যেমন দূর করতে হয়েছে, সেটা যেমন দূর করা প্রয়োজন ছিল, এটাও কিন্তু তাই। তো আমাদের চেষ্টা করতে হবে এই যে ছেলে মেয়ে প্রত্যেকে যে আমরা ইকুয়াল, আমাদের এই সমতাটা কিন্তু বজায় রাখতে হবে। এবং আমাদের বর্তমানে আমরা কিন্তু এই জেনারেশনে দাঁড়িয়েও আমরা কিন্তু সেই ইকুয়াল হতে পারিনি। তো আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন ছেলে মেয়ে এই যে জেন্ডার বেসিসে, জেন্ডার ডিফারেন্সকে, সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা যেন প্রত্যেককে সমান অধিকারটা দিতে পারি। উইদাউট যারা যারা ফিজিক্যালি মানে কি বলবো, যাদের ফিজিক্যালি বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন হয়তো কেউ বধির রয়েছে, কেউ কালা রয়েছে বা অন্ধ রয়েছে, সেই দিক থেকে তাদেরকে আমরা সমানভাবে ভাবতে পারি না, কারণ তাদের শারীরিক একটা অক্ষমতা রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং তাকে একটা এক্সট্রা এফোর্টস কিন্তু আমাদের দিতেই হবে। তো এই রয়েছে আজকে আমাদের টপিক, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবে, পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনা হবে।